আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিম রিলেটেড। আপনারা যারা নতুন জিমে জয়েন করতে চাচ্ছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, জিমে যে আমি জয়েন হবো, জিমে গিয়ে কি করব? আপনাদের এই কথাগুলো আজকে উত্তর দিব। আপনারা যারা নিউ জিমে অ্যাডমিশন নেবেন, আপনাদের কাজ হচ্ছে অ্যাডমিশন নেওয়ার পরে যেই দিন আপনি জিমে যাবেন এর আগের দিন রাত থেকে আপনারা প্রিপারেশন নেবেন। প্রথমে আপনারা একটি জিম ব্যাগ কিংবা স্কুল ব্যাগ, যেটা আপনার ইচ্ছে নিতে পারেন। সাথে একটি পানির বোতল মাস্ট। তারপরে হচ্ছে আপনার একটি জুতা নিবেন এবং টাওয়েল নিবেন। তারপরে আপনি যখন জিমের উদ্দেশ্যে রওনা দিবেন এবং জিমে যখন ঢুকবেন, তখন আপনার সর্বপ্রথম আপনি আপনার জিম ট্রেনারের সাথে পরিচয় হবেন। কারণ আপনার জিম ট্রেনারই আপনাকে পারবে সঠিক গাইডলাইন এবং সঠিক নিয়মে ওয়ার্কআউট করাতে। আপনি দেখবেন জিমে অনেক র‍্যান্ডম পাবলিক আছে, যারা ওরা ১-২ দিন কিংবা ১ সপ্তাহ ১ মাস জিম করে তারা ভাবে যে তারা অনেক ট্রেনার হয়ে গেছে। কিন্তু আসল রিয়েলিটি কিন্তু এটা না। তারা যে যে ওয়ার্কআউটটা করতেছে সেই ওয়ার্কআউটটা কিন্তু ভুল করতেছে। সো আপনি যদি তাদের সাহায্য নেন, তাহলে আপনি ১ম দিকে উল্টাপাল্টা এক্সারসাইজ করে আপনার নিজের ইনজুরির দিকে নিয়ে যাবেন বডিকে। এই কথাগুলো আপনি গুরুত্ব সহকারে নিবেন। কেননা আপনি যদি ট্রেনারের সাহায্য না নেন, আপনার মাসেল পেইন হবে এবং যেকোনো ইনজুরিতে আপনি পড়ে যেতে পারেন। সো আমি বলব যে আপনাকে ট্রেনার যে ওয়ার্কআউট করতে বলবে ১৫ দিন কিংবা ১ মাস, আপনি ট্রেনারের কথা শুনে সেই ওয়ার্কআউটটাই করবেন। নিজে পাকনামি করে যে বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করবেন, সেটা কিন্তু করা যাবে না। আপনি যদি ট্রেনারের কথা মেনে চলেন, তাহলে দেখবেন আপনি একটা ভালো বডি অ্যাচিভমেন্ট করতে পারবেন। আজকাল কিছু র‍্যান্ডম পাবলিক আছে কিংবা কিছু জুনিয়র ভাই ব্রাদার আছে, তারা জিমে নতুন ঢুকেই দেখে যে আশেপাশে যে ভাই, আমি মারতেছি ২০ কেজি দিয়ে। সে মাথায় নিতেছে যে সে ২০ কেজি দিয়ে মারতেছে, তো আমি কেন ৫ কেজি কিংবা ২ কেজি দিয়ে মারতেছি? আরে ভাই, তুমি মাথায় নাও। তোমার সাথে যে ২০ কেজি দিয়ে বাইসেপ মারতেছে, সে একদিনে ২০ কেজি ওয়েট মারতেছে না। সে ৬ মাস, ১ বছর কিংবা ২ বছর ওয়ার্কআউট করার পরেই সে ২০ কেজি দিয়ে বাইসেপ মারতেছে। সো এত ইজি না যে আমি আশেপাশে কাউকে দেখলাম যে ও ওভারওয়েট দিয়ে ওয়ার্কআউট করতেছে, আমি তাদেরকে দেখেই আমিও ওভারওয়েট দিয়ে ওয়ার্কআউট করি। এটা কখনো করা যাবে না। আমি আবারও বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। ট্রেইনার ১ম তোমাদেরকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাবে, চিন আপ করাবে মেশিনে, তারপরে পুশ আপ করাবে, সাইকেলিং, ট্রেডমিল, জাম্পিং জ্যাকস আরো আদার্স যে কাজগুলো করাবে, তোমরা সেই কাজগুলো মনোযোগ দিয়ে করবে। যদি তোমরা মনোযোগ না দিয়ে কাজগুলো করো, তাহলে তোমরা কখনোই তোমাদের যে পর্যায়ে তোমার বডিকে নিয়ে যেতে চাচ্ছ, সেই পর্যায়ে নিয়ে যেতে পারবে না। সো কোনো কিছুর যদি ডাউট থাকে, কোনো কিছু যদি জানতে মনে চায় যে ভাইয়া এটা করলে এটা হয়, এটা করলে এটা আমার এখানে পেইন হচ্ছে, বা আমি ভাই পারতেছি না, তো সাথে সাথে তুমি ট্রেনারকে বলো। কখনো নিজের ইয়েতে রাখবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে তোমার জিমে দেখবে কিছু বড় ভাই আছে যারা অনেক হেল্পফুল। তুমি তাদের থেকেও মাঝে মধ্যে হেল্প নিবে। তারা দেখবে তোমাকে নির্দ্বিধায় তোমাকে হেল্প করবে। আর আশেপাশে কিছু টক্সিক লোক আছে, তাদের থেকে ভুলেও তুমি কখনো কিছু শেয়ার নিবা না। মানে নিবা না। তারা তোমার সাথে দেখবে নিজে নিজে এসে কথা বলবে, নিজে নিজে এসে তোমার সাথে মিশে চলবে, তোমাকে বলবে যে এটা করো, এটা করো, এটা করো। তুমি কখনো এগুলো শুনবে না। তুমি আগে মানুষ যাচাই করে নাও যে তুমি কার সাথে কথা বললে তোমার উপকার হবে আর কার সাথে কথা বললে তোমার উপকার হবে না। সো জিমে এরকম অনেক র্যান্ডম পাবলিক আছে, যারা কিনা নিজেরাই ভালো মতো ওয়ার্কআউট করতে পারে না, তারা দেখবে তোমাকে এসে জ্ঞান দিচ্ছে। সো তাদের কথা যদি তুমি শোনো, তাহলে তোমার বডি কখনোই কখনোই ভালো হবে না। সো ইনজুরিতে পড়ার চান্স ১০০ থাকে। আজকের মতো ভিডিও এতটুকুই দিলাম।
যদি তোমরা নেক্সট টাইম তোমরা বলো যে আমরা প্রথম দিন জিমে গিয়ে কি করব, ওইটার কোনো ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি ওই ধরনের ভিডিও আপলোড করে তোমাদের দিতে পারি। সো সবাই ভয় না পেয়ে জিমে যাও। আর যদি জিম করতে না পারো, বাসায় ওয়ার্কআউট করো। সকালবেলা অন্তত 1 ঘন্টা কিংবা 40 মিনিট নিজের টাইম বের করে পুশ আপ, চিন আপ, রানিং করো। দেখবে তুমি তোমার বডিকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারো। সো আসসালামু আলাইকুম সবাইকে, গুড নাইট।